অনলি 40 টাকা? 40 টাকা। এই সাপিনা পার্কের সামনে আপনি ডিম ভাত 40 টাকা বেচতেছেন, এটা তো আশ্চর্য ব্যাপার। তো মাছের ভর্তাটা, ডিম ভর্তা আর কি, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। যতই ভর্তা খাই আমার লোভ পায় যে এটার মেরে। হ্যালো খিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। তো আমি আজকে আয় পড়ছি কোথায়? সাপিনা পার্ক। সাপিনা পার্ক চিনে না এমন কোনো লোক বাংলাদেশে নাই। সাপিনা পার্ক হচ্ছে গোদাগাড়ি, আর আজকে আমি আসছিলাম সাপিনা পার্কে ঘুরতে। তো আয়সা ভাই দুপুরবেলা আমার তো সেই খিদা লাগছে, তো আমি আইসে তো খুঁজতেছি কোন জায়গায় খামু, কোন জায়গায় খামু, মানে খাওয়ার লাগি ভাইয়া আয়া। তো আমি দেখতেছি যে ভাই যেখানে সেখানে কালাভুনা পাওয়া যায় না, একটা জায়গায় কালাভুনা পাওয়া যায়। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন, এই বিসমিল্লাহ হোটেলে কিন্তু ভাইয়া কালাভুনা পাওয়া যায়। এখানে গরুর কালাভুনাও পাওয়া যায়, হাঁসের কালাভুনা পাওয়া যায়, আর যাবতীয় বাংলা আইটেমের সব এনে পাইবেন এখানে। স্পেশাল আরেকটা জিনিস আছে, যারা ভর্তা প্রিয় মানুষ এরাও কিন্তু ভর্তাও খাইতে পারবেন এখানে, একবারে রিজনেবল প্রাইস। এখানে ডিম থেকে শুরু করে বিভিন্ন মাছের বিভিন্ন পদের সব কিছু এই জায়গায় আছে। আর এই জায়গায় আসলে আপনি ঘুরে এই মজা করে সাপিনা পার্কও দেখে যেতে পারেন, নিজের পেটটারও শান্তি করে যেতে পারেন, এবং খুবই রিজনেবল প্রাইসে। তাইলে কোথায় আসতে হবে? বিসমিল্লাহ হোটেলে। চলুন আগে যাই, খায়া লই, তারপরে কথা হবে। লেটস গো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে ভাত থেকে শুরু করে অনেকগুলো খাবারের আইটেম আছে। রুই মাছ, যেমন আপনার নদীর অনেকগুলো মাছ, 5-7 রকম আইটেমের মাছ। ভর্তা প্রায় 5-7 রকম আইটেমের। তারপরে আপনার গরুর মাংস কালাভুনা, হাঁসের কালাভুনা, পাতি হাঁসের কালাভুনা, আরও অন্যান্য আইটেম। ডিম ভাত 40 টাকা। অনলি 40 টাকা? অনলি 40 টাকা। এই সাপিনা পার্কের সামনে আপনি ডিম ভাত 40 টাকা বেচতেছেন, এটা তো আশ্চর্য ব্যাপার। আপনি 40 টাকা করে বিক্রি করতেছেন কেন ভাই? আমার একটা উদ্দেশ্য ভাই, যে আমি মানুষের সর্বোচ্চ যাতে পাশে থাকতে পারি। যাক, জি। খুশি হইলাম ভাই আপনার এই জিনিসটা শুই না। খাওয়াটা শুরু করুন। আজকে এই জায়গায় একটা স্পেশাল জিনিস আছে ভাই, যারা ভর্তা প্রিয় মানুষ এরা কিন্তু ভর্তা পাইলে পাইবেন। এখানে 4-5 ধরনের ভর্তা আছে, আরো আইটেম আছে ভর্তা। আমি এখানে জেনারেলি যে ভর্তাগুলো পাইছি এগুলো দেখাই। এটা হচ্ছে মাছ ভর্তা, সবজি ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে এটা চিংড়ি ভর্তা। আমি আগে চিংড়ি ভর্তা দিয়ে একটু টেস্ট করে দিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ কই এলাইছি, তাহলে এই খাওয়াটা শুরু করে দিই। এই যে ভর্তার বাড়ি 50 টাকা, আর এর ভিতরে আমি খাওয়াটা শুরু করে দিলাম। যতই ভর্তা খাই আমার লোভ পায় যে এটার মেরে। আমি মানে এটা দিয়ে খাওয়া শুরু করবো। এটা খাওয়া মানেই তো বুঝতেছেন কোনো কথা হবে না, এখন শুরু হবে জাপান ইঞ্জিনের কাজ। কথা যেমন কাজও হিমন, আর কাজ যেমন কথা এমন, এই কাজটাই তো কথা। তো মোট কথা আমার খাইতে হবে, আর কথার ভিত্তেই কথা দিয়া তারপরে এখন পেইরা লাইতে হইব। সুন্দর করে কালাবুনা দিয়া মাহায়া যখন লইলাম রে ভাই 2টা নলা, ও মাই কি যে কইতাম, মানে এই কালাবুনার ভিত্তে বিভিন্ন এলাকার বিভিন্ন স্বাদ লুকায় রয়েছে। এই যে এনো যেমন আইসি আওয়ার পরে দেখলাম যে কালাবুনার মধ্যে কেমন জানি একটা চাটনি চাটনি একটা ফ্লেভার আছে। তবে কালাবুনাটা খাইতে কিন্তু আমি মজা আছে, আপনার জিব্বার মধ্যে একটা টান টান উত্তেজনা তৈরি হবে। আর এর ভিত্তে পরে আমি আবার লয়ে নিলাম হাঁসের কালাবুনাটা ভাই। হাঁসের কালাবুনাটা ভাই, এটা বারে কি যে কইতাম ভাই, এটা তো আরো অমাই কইছে। আর হাঁসের গোস্তর মধ্যে যে গন্ধ আছে না, এই গন্ধটা নাই। আর একটু জাল জাল হইছে, আর হাঁসের জাল জাল না হইলে হাঁসের কালাবুনা খাইয়া মজা নাই। তো আমিও সুন্দর করে ফিলেটটা মুচ্ছা তারপরে লই লইলাম। লয়ে যখন 2টা নলা লইলাম রে ভাই, কি যে কইতাম, বাহ অস্থির। মানে বিভিন্ন এলাকার যে আসলে যে স্বাদ ভিন্ন রকম, এটা কিন্তু এবার আমি বুঝতে পারছি। সাফিনা পার্কের এই হোটেলে, বিসমিল্লাহ হোটেলে আয়া যখন আমি খাইলাম, তখন বুঝলাম যে না, কিছু কিছু কালাবোনা আছে যে একটু হালকা, একটু চাটনি চাটনি ভাব, একটু মুখের মধ্যে একটু বাইট বাইট লাগবে, খাইতে আপনার ভালোই লাগবো। আপনার পেট ভরা থাকলেও আপনি এটা দিয়ে আপনি ভাত খাই লাইতে পারবেন, এটা আমি শিওর। তো যাই হোক, মোটামুটি আমি ভালোই খাইলাম। 1-2 প্লেট ভাত আমি যখন লইয়া শেষ করে নিলাম, তো কি করতাম ভাইয়া, খাইছি হলো 4টার দিক। সারাদিন ঘুরা আউস মিডিয়ায় ঘুরার পরে আমি যখন এটা খাইলাম, তখন ভাই যতটুকু খাইছি আলহামদুলিল্লাহ। তবে ভাই আপনারা কই, এখানে যে রিজনেবল প্রাইসে আপনারা খাইবেন, এটা কিন্তু ভাই কি কইতাম ভাই, খুবই সস্তা দাম। 180 টাকা হয়েছে গরুর কালাবোনা, 200 টাকায় হয়েছে হাঁসের কালাবোনা। সব মিলাই কিন্তু আপনারা কিন্তু খাইতে পারবেন। এছাড়াও ভাই হরেক রকমের বাঙালি খাউন আছে, আপনারা আয়া সুন্দর করে পেট ভরে খাইতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।